সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় এই আহত যারা হয়েছেন, যারা নিহত হয়েছেন, এই আহত পরিবাররা, আহত যারা হয়েছেন তারা যে 24 ঘন্টা আলটিমেটাম নিয়ে যে রাজপথে নেমেছেন, তার সুফল তার কুফল সম্পর্কে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তোবা অন্যান্য রাজনৈতিক দলগুলো, সকল রাজনৈতিক দলগুলো বলতে চেষ্টা করেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকার, কিন্তু প্রকাশ্যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডে এই আন্তর্জাতিক মিডিয়াতে তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, এই সমন্বয়কারীরা, এই বৈষম্য বিরোধী ছাত্ররা, এই বিপ্লবী ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করবে এবং রাজনৈতিক দল গঠন করে তারা এককভাবে নির্বাচন করবে, নির্বাচন করে দেশের জনগণের সেবায় নিয়োজিত থাকবে। আর সেই নিয়োজিত থাকাটা বা সেই গণ অভ্যুত্থানটা, সেই বিজয়টা ধরে রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমি সেই ছাত্রদের, সেই সমন্বয়কারীদের, সেই বিপ্লবী সন্তানদের প্রতিনিধি হিসেবে তারাই আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োজিত করেছেন। এমনকি তিনি বুঝাতে চেষ্টা করেছেন এটা অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার না, এটা একটা বিপ্লবী সরকার, এটা একটা রাজনৈতিক সরকার। তারই প্রসঙ্গে, সেই কথার ভিত্তিতে তার প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি বলেছেন, এই এনটিভি, আরটিভি, বিভিন্ন টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এটা অরাজনৈতিক, মানে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা একটা বিপ্লবী এবং রাজনৈতিক প্ল্যাটফর্মের সরকার। তিনি বিস্তারিত বলেছেন যে এই আওয়ামী লীগের শেখ হাসিনার, এই ফ্যাসিজম শেখ হাসিনার পরিবর্তন করেছে একটা বিপ্লবী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। আর সেই ছাত্র জনতাই আমাদেরকে এই চেয়ারগুলো দিয়েছেন। সুতরাং আমরা ছাত্র জনতার এবং বিপ্লবী ছাত্রদেরই সরকার। আর এই বিপ্লবী ছাত্ররাই একটা রাজনৈতিক দল গঠন করবে, সেই রাজনৈতিক দল গঠন করে তারা সরকার জনগণের পক্ষে জনপ্রতিনিধিত্ব করবে। যাই হোক, খুব ভালো কথা, অসুবিধা নেই। কিন্তু এই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তারা 3টা পদক্ষেপ, মানে 3টা দাবি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চেয়েছেন। 3টা দাবির একটা হলো তাদেরকে উপযুক্ত, সঠিক এবং পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা দেওয়া হচ্ছে না, অবহেলিত করা হচ্ছে। তারা উপযুক্ত চিকিৎসা চাচ্ছেন এবং স্বীকৃতি চাচ্ছেন, একটা এই আহতদের একটা স্বীকৃতি চাচ্ছেন এবং পরিবার পরিজনের অথবা তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা চাচ্ছেন। মূলত এই 3টা, প্রধানত এই 3টে, আরও অনেকগুলো দাবি দেওয়া ওই সভা সমাবেশে বক্তব্য বলছেন। তো এই যে দাবি দেওয়া, এর জন্য তারা রাজপথে আন্দোলন করেছে। তারা ওখান থেকে, যাদের চোখ নেই, একজন আর চোখে দেখতে পারছে না, আর একজন হাঁটতে পারছে না, তারা দেখলাম মিডিয়ার সামনে বলছে যে আমরা 24টা ঘন্টা এই অসুস্থ মানুষ হাসপাতালের থেকে, সেখান থেকে এসে আমরা এই আন্দোলন সংগ্রামে বসলাম, আর সেই আন্দোলন সংগ্রামে একটা লোক এসে আমাদের একটু খোঁজ খবর নিল না। তারা একজন সমন্বয়ক বিয়ে করছে, আর সেই একজন বিয়ে করার সকল সমন্বয়ক যাইয়া সেখানে, সকল অন্তর্বর্তীকালীন সরকাররা সেখানে যাইয়া
ছবি তুলছে, সেলফি তুলছে, আনন্দ করছে, উল্লাস করছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খুব আনন্দ বেদনা নিয়ে তিনি খুব আনন্দে আত্মহারা হয়ে তিনি বিনোদন করছেন, বই মেলায় আনন্দ ফুর্তি করছেন। কিন্তু আমরা যে আহত, আমাদের এই আহত এবং নিহতদের উপরে ভর করে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে, তারাও এই জায়গায় বসছেন এবং তারা এই যে কিংস পার্টি করবে সেটাও কিন্তু আমাদের মাধ্যমে এই বিপ্লবী সরকার হয়েছেন। সুতরাং আমাদের দাবি দেওয়ার কথা একবারও চিন্তা করলো না। 24টা ঘন্টা পার হয়ে গেল, তারা কেউ একটা লোক এসে আমাদের খোঁজ এবং খবর নিল না। তাহলে এই যে বিপ্লবীরা যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তারা যদি উপযুক্ত দাবি দেওয়া আদায় করতে না পারেন, তাহলে এই সরকার দ্বারা কি হতে যাচ্ছে? এই সরকার কি তালেবানি রাষ্ট্র করতে চাচ্ছে? এই সরকার কি এই দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে, নাকি এই সরকার কোন দিকে হাঁটছে? এই সরকার যদি বিপ্লবী সরকার হয়, তারাই বলছেন বিপ্লবী সরকার, ছাত্র জনতার সরকার এবং কিংস পার্টির সরকার, সব ঠিক আছে। তাহলে যাদের সরকার তারা যদি উপযুক্ত চিকিৎসা না পায়, তারা যদি একটা স্বীকৃতি না পায়, তারা যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা না পায়, তাহলে কিসের মানে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে কি চাচ্ছে? যেই ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই ইউনূস অশান্তি করে দেশটাকে জঙ্গি তালেবানি করে স্নাইপার অস্ত্রের মাধ্যমে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। কারণ হচ্ছে যে ডক্টর ইউনূস সবসময় বলছে ছাত্র জনতার বিপ্লবে মাস্টার মাইন্ড মাহফুজ আলম, নিহত হয়েছেন 2000, আহত হয়েছেন আরও 1 থেকে 1,500, অনেক কিছু বলা হয়েছে। মিডিয়া এবং প্রকাশ্যে যেটা আছে সেটা হলো পরের বিষয়, কিন্তু সেই আহতদের উপযুক্ত চিকিৎসা হচ্ছে না, তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, তাদের পরিবার পরিজনের খবর নেওয়া হচ্ছে না, তাদের খবর নেওয়া হচ্ছে না। তারা দাবি দেওয়া নিয়ে এই শনিবার বিকেল থেকে 24 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছে, সেই আলটিমেটামে একটা লোক তারা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আফসোসের সহিত বলেছেন যে আমরা অসুস্থ, হাসপাতালে বেড থেকে এসে আমরা আন্দোলন সংগ্রামে আমরা দাবি দেওয়া আদায়ের জন্য নেমেছি, দাবি চাওয়ার জন্য এসেছি। সেই দাবি চাওয়ার জন্য আসার পরও 24 ঘন্টায় একটা লোক এসে আমাদের একটু সান্ত্বনাও দিল না। তাহলে দেখেন যে কোন নির্মম ইতিহাস গড়াচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই দেশটাকে আমার মনে হচ্ছে, আমার যেটা ধারণা, আমার ধারণাটা হয়তো বা ভুল হতে পারে, তার এই যে কর্মকাণ্ড, আমরা তাকে অনেক সম্মান করতাম, শ্রদ্ধা করতাম। আমরা তাদেরকে বলছি যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকার হয়েছে, এই বিপ্লবকে ধরে রাখার জন্য কিংস পার্টি করতে পারবে, সেটা অসুবিধা নেই, সেদিকে আমার কোনো লক্ষ্য নেই। কিন্তু তিনি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, কিসের শান্তি? খ্রিস্টানি মেয়েকে বিয়ে করে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নাকি অন্য কিছু? যদি তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে থাকেন, তাহলে নির্বিচারে হত্যা কিভাবে হচ্ছে? প্রতিদিন হত্যা হচ্ছে, প্রতিদিন গুম হচ্ছে, প্রতিদিন রাহাজানি হচ্ছে, প্রতিদিন নির্যাতন নিপীড়ন হচ্ছে। আমার মতে আমি প্রতিদিন এখন পর্যন্ত যে প্রতিদিন পুলিশরা টাকার বিনিময়ে গাড়ি ধরে, হেলমেট নেয় 500 দাও, গাড়ির কাগজ নিয়ে আসছো বাসায় 1000 দাও, গাড়ির এই এন্টিকেটের সমস্যা 2000 দাও। টাকা ছাড়া পৃথিবীর কোথাও কোন দেশে বসবাস করেছি আমরা? যাই হোক, এই শান্তিতে নোবেল পুরস্কার কিসের জন্য পেয়েছে, কেন পেয়েছে, এটাই বিশ্ববাসী জানতে চায়, দেখতে চায়, এবং সময়ের ব্যবধানে সবকিছু হয়তো বা চলে আসতে পারে। যাই হোক,
আল্লাহ আমরা সবসময় এই আহতদের সুস্থতা কামনা করছি এবং নিহতদের পরিবারের সমবেদনা প্রকাশ করছি। আর নিহত পরিবারকে বলবো, আপনারা মিথ্যা মরিচের কেয়ার পিছনে আর ছুটেন না, দেশটা ধ্বংসের দিকে ধাবিত করেন না। সঠিক সিদ্ধান্তে দেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে এগিয়ে আসুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।